বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য উজির সাহেব জাহাপনা আমার মনে হয় একটা কাল বৈশাখীর ঝড় উঠেছে। এই জোরে কে বাজবে কে মরবে কে জানে। এই রাজ্যকে তুমি এই রাক্ষসী ওই কাফের রাজা কর্ণদেবের হাত থেকে রক্ষা করো ভগবান। ওই কাফের হাত থেকে রক্ষা করো। আপনি কোনো উত্তেজিত হবেন না জাহাপনা। উজির সাহেব আসেনি আসেনি শাহজাদা ফিরোজ এখনো ফিরে আসেনি। তাহলে কি তার কোনো অমঙ্গল? না না, তা হতে পারে না। যদি এই অমঙ্গল হয় তাহলে এই কাজীপুরের মাটি তরতর করে কেঁপে ওঠে। আমি যে ফিরে এসেছি আব্বা হুজুর, আমি যে ফিরে এসেছি। পুত্র ফিরোজ, তুমি কি ফিরে এসেছো? তুমি বলো, তুমি রমাকান্তর মেয়ে সতীকে তুমি কি উদ্ধার করে এনেছো? জি আব্বা হুজুর, আমি রমাকান্তর মেয়ে সতীকে উদ্ধার করে রমাকান্তের কাছে পৌঁছে দিয়ে এসেছি আব্বা হুজুর। সাবাস সাবাস পুত্র সাবাস, এই তো আমি চাই। তুমি হলে আমার একমাত্র পুত্র। এবার বলো আমার ফরমানের কি সংবাদ? আব্বা হুজুর, সেই বেঈমান কাফের কর্ণদেবকে আপনার পত্র দিয়ে বলেছি 7 দিনের মধ্যে যদি রাজকর আদায় না করে তাহলে তাকে ধরে নিয়ে আসবো আপনার রাজ দরবারে। তাই করতে হবে পুত্র, তাই করতে হবে। ওই কাফের রাজা কর্ণদেবকে বেঁধে আমার দরবারে নিয়ে আসবে। আমি তাকে উপযুক্ত বিচার করব। তাই করবেন জাহাপনা। আপনার সেই কাফেরকে বুঝিয়ে দিব যে মুসলিম কোনদিন হিন্দুর কাছে মাথা নত করবে না, মাথা নত করবে। ঠিক বলেছেন উজির সাহেব, আমরা ওই কাফেরকে উপযুক্ত শিক্ষা দেব। যা দেখে দাঁড়াও দাঁড়াও যুবরাজ কর্ণদেব, তোমার কালন্ত জম ছুটে আসছে। এবার তোমাকে হত্যা করার জন্য প্রস্তুত হও। এবার সবাই মিলে আমরা তোমাকে করব নির্মম ভাবে হত্যা। তাই করতে হবে যুবরাজ, তাই করতে হবে। যতদিন পর্যন্ত সেই কাফের বেঈমানকে আপনি শাস্তি দিতে না পারবেন, শান্তিপুর দরবার যতদিন পর্যন্ত শান্তির মানুষ নিরামে বসবাস করতে না পারবে, ততদিন পর্যন্ত রাজত্ব থাকবে না। আপনি শান্তির প্রতীক্ষা চালিয়ে যান, তাকে শাস্তির ব্যবস্থা করুন। জানা তুমি যুবক, কি তোমার পরিচয়? মহারাজ জাহাপনা, আমার নাম নিমাই চাঁদ। আমি কর্ণদেবের এক নির্যাতিত প্রজা। তার নির্যাতন সহ্য করতে না পেরে দেশ থেকে দেশান্তরে আমি উল্কার বেগে ছুটে বেরিয়েছি। কেউ দেয়নি আমাকে আশ্রয়, কারো কাছে পাইনি আমি আশ্রয়। তাই তো আমি ছুটে এসেছি মহামান্য দিল্লির সম্রাট আবুল খানের দরবারে। সম্রাট আবুল শাহের কাছে তোমার আশ্রয় হবে। যুবরাজ কর্ণদেবের কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেছে। তাই তো তোমাকে ওই যুবরাজ কর্ণদেবের কাছে দিতে হবে। তুমি হবে আমার রাজ্যের প্রধান সেনাপতি। আমি কি পারবো আপনার এত বড় দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে। তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। তোমার সাহস দেখে আমি যে আর থাকতে পারছি না। তাই আমি তোমাকে আমার প্রধান সেনাপতি রূপে প্রদান করলাম। এই নাও যুবক, আমি তোমার হাতে তুলে দিলাম মুক্তির হাতিয়ার। যুবক, এই হাতিয়ার হাতে নিয়ে
তুমি ছুটে যাও যুবরাজ কর্ণদেবের কাছে। তাকে তুমি জিজ্ঞাসা করবে কেন তোমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, কেন তোমার স্ত্রীকে নির্যাতন করেছে। যদি তার উত্তর না দেয় তাহলে তোমার এই তরবারি দিয়ে রক্ত রাঙা শরতের পথে ওই দুজনকে পাঠিয়ে দাও। জাহাপনা, আপনার দেওয়া সারিত তরবারি আমার হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বলছি, উল্কার বেগে ছুটে যাব আমি সেই তাজপুরের অভিমুখে। যেখানে এই তাজ দুর্গরাজ কর্ণদেবকে পাবো, আমি সেখানে তাকে বন্দী করে নিয়ে আসবো ওই তাজপুর থেকে মহামান্য দিল্লীশ্বরের তরবারি। শাবাশ যুবক পুত্র ফিরোজ, তাই করুন আব্বা হুজুর। তুমি ছুটে যাও যুবরাজ নিমাইয়ের সঙ্গে। তুমি ছুটে যাও তোমার হাতিয়ার নিয়ে, তুমি ছুটে যাবে ওই যুবরাজ কর্ণদেবের কাছে। তাকে তুমি বেঁধে আমার দরবারে নিয়ে আসবে। আমি তাকে নির্মমভাবে শাস্তি দেব। তাই করছি আব্বা হুজুর, আমি তাই করছি। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রা করবো তাজপুর অভিমুখে। তারপর শয়তান কর্ণদেবকে উচিত শিক্ষা দিয়ে নিয়ে আসবো আপনার রাজ দরবারে। যাও। আমিও যাচ্ছি জাহাপনা। আমি শাহজাদার পিছনে পিছনে উল্কার বেগে ছুটে যাবো সেই তাজপুরের অভিমুখে। যেখানে সেই পুত্রের বাচ্চা কর্ণদেবকে আমি খুঁজে পাবো, যেখানে সেই বনের পশু কর্ণদেবকে আমি খুঁজে পাবো, তাকে আমার হাতের সারিতে তরবারি দিয়ে তাকে আমি দ্বিখণ্ডিত করে দিয়ে আসবো। হুজুর সাহেব, এখন থেকে হবে আমার খেলা শুরু। শুধু আপনারা নয়, আমিও যোগদান করব ওই যুদ্ধে। এবার চলুন আমার সাথে, আমরাও হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ি ওই যুবরাজ কর্ণদেবের কাছে। ওকে হত্যা করে ওকে এই সিংহাসন থেকে টেনে নামিয়ে আমরা নতুন রাজা প্রতিষ্ঠিত করব। বাহ, কি সুন্দর ফুল ফুটেছে বাগানে। ভ্রমর এসে গুনগুন করছে, আর সারা মধু সে একাই পান করছে। কিন্তু আমার এই যৌবন এখন আমি কাকে করব দান? আজি ফুলেরও বাগানে ফুটিল ফুল, ভ্রমরা গুনগুন করে। আজি ফুলেরও বাগানে ফুটিল ফুল, ভ্রমরা গুনগুন করে। আজি ফুলেরও বাগানে ফুটিল ফুল, ভ্রমরা গুনগুন করে।
এখানে, আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে একেবারে পাগল হয়ে গেছি। কেন চিত্রদা, আমাকে আবার তোমার কিসের প্রয়োজন? মালা, বলো। আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি মালা, চিত্রদা, তাই তো তোমাকে না দেখলে আমি যে একেবারে পাগল হয়ে যাই। তুমি সত্যি বলছো চিত্রদা? কিন্তু তুমি কি জানো চিত্রদা, আমিও যে তোমাকে মন প্রাণ উজাড় দিয়ে ভালোবাসি। কিন্তু কিন্তু কি মালা? তোমার পিতা কি আমাদের ভালোবাসা মেনে নেবে? পিতা যদি মেনে না নেয়, তাহলে আমি পিতার কোনো আঘাতে মানব না। চিত্রদা, আমার যে বড্ড ভয় হচ্ছে চিত্রদা। ভয় নেই মালা, তুমি শুধু আমার কথা দাও, তুমি আমাকে ভালোবাসবে। চিত্রদা, মালা, কথা দাও মালা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। চিত্রদা, ঠিক আছে চিত্রদা, এই আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো মালা? সত্যি সত্যি সত্যি। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে, সাগরের টানে যেমন
চলো মালা, অনেক সময় হয়ে গেছে, আমরা এখন প্রাসাদে চলে ঠিক আছে, তাই চলো চিত্রদা। আমার বুকের মধ্যখানে আমার বুকের মধ্যখানে ওগো ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করব? এই সন্তান যদি বড় হয়ে তার পিতার কথা জানতে চায়, তাহলে আমি তাকে কি বলবো? বলো ঠাকুর, তুমি আমাকে বলে দাও। আনন্দ খর বোন, আনন্দ খর রে বোন, আমার ভাগনাকে আমার খুলে দে। এই নিন ভাইজান, রে আমার খুলে দে। এবার তুমি ওর নাম রেখে দাও। যা বাবা, তোর ছেলে জন্ম নিয়ে আমার এই অন্ধকার ঘর আলো করে দিয়েছে। তখন মধু পূর্ণিমা রাতে জন্ম নিয়েছে, তাই আমি ওর নাম রাখলাম মধুধর। চল বোন, আমরা এখন আস্থানায় চলে যাই। তাই চলো ভাইজান। কোথায় কোথায় আমার সত্যি? সত্যি ওরে আমি আর ডাকবো না, আমি ওরে ডাকবো না। চলো কি আমার একটি মায়ের সত্যি, সে আমাকে দুনিয়াকে ছেড়ে চলে গেছে। সত্যি ওই তো আমাকে ডাকছে বাবা বলে, আমি তার সাথে চলে যাব না। সে একটা সত্যি, সে তো কলঙ্কিনী হলো আমার। তোমরা কি দেখেছ আমার সতীকে? তোমরা দেখেছ? দাও না আমার সতীকে তোমরা এনে দাও, আমার সতীকে তোমরা এনে দাও। আমার সতী হয়তো কে যেন ডাকছে চারদিকে, গুড় গুড় করে ডাকছে কোন দেবের অত্যাচারে। না হয়তো করদেব এই পথে হাঁটছে, করদেব আমাকে মেরে ফেলবে। বুঝেছি, আমার সত্যি আমার সঙ্গে রাগ করেছে, তাই না? আই মা, আর রাগ করিস নি মা। হায় বাবার সত্যি। ওই কেউ তো বলে না আমার সতীকে তোমরা দেখেছো? ওরে বাবারা, আমার সতীকে তোমরা দেখেছো? না, ওই তো দেখা যায় একটি ডালের মাঝে দুইটি পাখি আমাকে ধিক্কা দিয়ে বলছে একটা পা। না পা বলো সে যে
আমার আমার মেয়ে সতী সতী। আজ আসুক মধুদা, সে আসলে আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না। সারা দিন শুধু সে শিকার নিয়ে ব্যস্ত থাকে। এসেছি ভ্রমর হয়ে, ফুল হয়ে করে দাও আলিঙ্গন। একই এই ফুল, তুমি কথা বলছো না যে? আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। আমার অপরাধ? তুমি আসতে এত বিলম্ব করলে কেন? যেও না কন্যা আমাকে ছাড়িয়া, তোমার প্রেমে পাগল হইয়া আসিলাম মন পাগল তোমার আমাকে পারিয়া তোমার পাগল আসিল মন পাগল তোমার আমাকে তোমার পাগল হইলা মন পাগল তোমার তুমি আমার নয়ন
কোরবান দিব থাকবো তোমার নিয়ে রে মন কান্দে তোমার লাগারে কথা দিলাম ও গো কন্যা আমি হব তো স্বামী নতুন করে কোরবান দিয়া থাকবো তোমার নিয়ে মন কান্দে তোমার মালা সত্যি সত্যি তুমি আমাকে এতই ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ মধুদা, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ বন্ধু। বন্ধু তোমার দুষ্ট